প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের 391 নম্বর পেজে বিভাগ খ এবং ক্ষয়ের অর্থাৎ এমসিকিউ এবং শেষের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি তোমরা নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলোর প্রশ্ন উত্তর ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি প্রশ্নগুলোর উত্তর, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তর, তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো আজকে আমরা 391 নম্বর পেজ আমরা আলোচনা করব। তো এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আমাদের একের দাগে। তো সেগুলো দেখো, প্রথম যে প্রশ্ন বলা আছে মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে, সেটা হবে 1911 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন 1.2 বলা আছে যে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। এবং এরপরে আছে দেখো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। এরপরে প্রশ্ন দেখো বলা আছে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে। এরপরে আছে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন জগন্নাথ সিং। এরপরে আছে কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন তিনি হলেন মধুসূদন গুপ্ত। এরপরে আছে মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। এর পরের প্রশ্ন ছিল ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আহমেদ নাকি আব্দুল ওয়াহাব তিতুমির নাকি শরিয়ত উল্লাহ। তো এটা হবে সৈয়দ আহমদ। এরপরের প্রশ্ন স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি হলো আনন্দমঠ, অপশান খ। এরপরে আছে প্রচণ্ড মমতা হলো একটি এখানে হবে ব্যঙ্গচিত্র, অর্থাৎ অপশান খ। এরপরে আছে 1.11 বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। এবং এর পরের প্রশ্ন 1.12তে কী বলা হয়েছে দেখো, সেখানে বলা হয়েছে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন সেটা হলো প্রফুল্ল চন্দ্র রায়, তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এরপরে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় কখন? তো সেটা হবে কি 22শে শ্রাবণ, অর্থাৎ অপশান গ। এরপরে আছে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। এরপরে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে প্রশ্ন দেখো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হবে নবাব সলিম উল্লাহ। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন তিনি হলেন ম্যাকডোনাল্ড। এরপরে প্রশ্ন সেটা বলা হয়েছে যে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সেটা হলো শ্রী হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক সেটা হলো খুশবন্ত সিং, অপশান গ। এরপরে 1.20তে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ অপশান খ। তো এগুলো হয়ে গেল এমসিকিউ প্রশ্ন। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, তো এরপরে প্রশ্নগুলো হলো বিভাগ ক্ষয়ের প্রশ্ন। যে প্রশ্ন উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। একটি বাক্য উত্তর দাও, উপবিভাগ 2.1। প্রথম প্রশ্ন সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো সেটা হলো জীবনের ঝরা পাতা। তো লিখবে কি জীবনের ঝরা পাতা। এরপরে প্রশ্ন দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? সেটা লিখবে সতীশচন্দ্র সামন্ত। এরপরে আছে ভাইসরয় কথার অর্থ কি? তো রাজ প্রতিনিধি, সেটা কি লিখবে রাজ প্রতিনিধি।
এরপরে প্রশ্ন, রমন এফেক্ট কে আবিষ্কার করেন? রমন এফেক্ট কে আবিষ্কার করেন? লিখবে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন। স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এরপরে ঠিকগুলি নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো সেটা প্রথম যেটা বলা হয়েছে প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠ এর অন্তর্গত ছিল, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে কয়স্তমের সঙ্গে কয়স্তম মেলাও। ইয়ং বেঙ্গল সেটা তোমাদের হবে ডিরোজিও। এবারে ভবানন্দ সেটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর সেটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং স্বরাজ দল সেটা হলো চিত্তরঞ্জন দাস। এভাবে কয়স্তম তোমরা মিলিয়ে নেবে। এরপরে উপবিভাগ 4, সেখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করবো না, পরে চলে আসবে 2.5-এ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তো সেখানে প্রথম বিবৃতি বলা হয়েছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। তো এখানে ব্যাখ্যা একটা তোমাদের সঠিক হয়ে যাবে, যে ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। নেক্সট বিবৃতি বলা আছে, কোল বিদ্রোহ 1931 থেকে 32 মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা দুইটা সঠিক হবে। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। এরপরে বিবৃতি 2.5.3, 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে কেন প্রতিষ্ঠিত হয়েছিল এর ব্যাখ্যা তোমাদের সঠিক উত্তর এটা হবে ব্যাখ্যা 2, যে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। এরপরে বিবৃতি 2.5.4, সেখানে যেটা বলা হয়েছে তোমাদের সেটা হচ্ছে যে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল আমাদের। তাহলে দেখো 391 নম্বর পেজে আমাদের এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। বিভাগ ক এবং ক্ষয়ের মধ্যে 1 নম্বর এমসিকিউ, 1 নম্বর দাগে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।